সারা দেশে গ্যাস সংকটের মধ্যে কিশোরগঞ্জে অবৈধ গ্যাস সংযোগে পাইপ ছিদ্র হয়ে গ্যাস বের হয়ে যাচ্ছে। একটি চুন কারখানায় অবৈধ গ্যাস সংযোগ নেওয়ার সময় তিতাসের আন্তঃজেলা পাইপলাইনে ছিদ্র হয়ে প্রায় 2 মাস যাবৎ প্রবল গতিতে বেরিয়ে যাচ্ছে গ্যাস। কিশোরগঞ্জ রিপোর্টার বিজয় রায় খোকার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নরসিংদী থেকে কিশোরগঞ্জ যাওয়া তিতাস গ্যাসের আন্তঃজেলা পাইপলাইনে সৃষ্ট ফুটো দিয়ে বের হচ্ছে গ্যাস। অবৈধ গ্যাস সংযোগ নিতে গিয়ে কটিয়াদী উপজেলার কাজিরচর এলাকার আরিয়াল খান নদের তলদেশে তিতাসের মূল সঞ্চালন কেটে ফেলে স্থানীয় একটি চুন তৈরির কারখানার মালিক পক্ষ। জানান স্থানীয়রা, ছিদ্র দিয়ে অবিরাম গ্যাস বের হওয়ায় আতঙ্কে দিন পার করছেন আশপাশের কয়েক গ্রামের মানুষ। এলাকাবাসীর অভিযোগ, চুন কারখানার মালিকের সাথে এই অবৈধ সংযোগের চেষ্টায় জড়িত রয়েছে তিতাস কর্তৃপক্ষ। বিগত 2 মাস যাবৎ এখানে অবৈধভাবে গ্যাস লাইন নেওয়ার পরে বড় ধরনের একটা ছিদ্র হয়েছে। গ্যাস প্রচুর পরিমাণে নষ্ট হইতেছে। এলাকাবাসী আতঙ্কের ভিতরে আছে, এলাকাবাসী শ্বাসকষ্ট বাইরে গেছে। মাটি কুয়াইয়া চলে গেছে, সামান্য সামান্য গ্যাস বাইরে বেশি বেশি খুব পানি হয়েছে, সুস্থ হয়ে যায় বোমার মতো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এই ফ্যাক্টরির মধ্যে না এই সংযোগ সম্ভবত করছে, পরে এটা লিকেজ হয়ে গেছে। আর এই লিকেজটা হওয়ার পর থেকে এই জায়গার মধ্যে একটা আতঙ্কিত আমরা। ফ্যাক্টরি করবো এই জন্য এটা বললিয়া এটা এই ছিদ্র করছে, ছিদ্র করার পরে আর এরা এই বৃষ্টি আয় পড়ছে, তারপরে আর এরা এটা বন্ধ করতে পারতেছে না, দূরে গেছে গায়েরা। এদিকে নদীতে প্রবল স্রোত থাকায় পাইপলাইন মেরামত করা যাচ্ছে না বলছে তিতাস কর্তৃপক্ষ। আসলে এটা একটা কমন একটা ঢালা অভিযোগ যে তিতাস গ্যাসের কর্মচারীরা জড়িত। আসলে এটা কোনো এভিডেন্স নেই। এটা একটা উচ্চচাপ সম্পূর্ণ লাইন। যারা এই কাজটা করছে আমার ধারণা এটা না বুঝেই তারা করছে, কারণ এটা অতি উচ্চচাপ সম্পূর্ণ লাইন, এটা তো রিস্কের একটা কাজ। তারা এই অবৈধ কাজটা করতে যে এই দুর্ঘটনা তারা ঘটাইছে। আর অবশ্যই আমাদের যদি কোনো কর্মচারী এই কাজের সঙ্গে জড়িত থাকে অবশ্যই এটা তদন্ত হবে, এবং তদন্ত যদি এরকম কোনো কিছু পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানিয়েছে তিতাস কর্তৃপক্ষের একটি অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে মামলা হলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গ্যাস কর্তৃপক্ষ আমাদের কাছে একটা নিয়মিত মামলা রুজু করবে, আমরা রুজু করব। ওরা যদি আসামি আইডেন্টিফাই না করতে পারে অজ্ঞাতনামা দিয়ে মামলা হবে। আমরা তখন ওই ঘটনার বিষয়ে আমরা তদন্ত করে আমরা এই অপরাধের সাথে কারা জড়িত তাদেরকে আমরা আইডেন্টিফাই করব। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত পাইপ মেরামত সহ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। মাছরাঙা নিউজ ডেস্ক।